যখন 6 মাস বসে থাকি, কাজ থাকে না, কিভাবে সংসার চলবে, কিভাবে গাড়ির তেল জোগাবো ভাবতে পারি না, সেটাও দর্শক বুঝতে পারে না। তখন সেজেগুজে দেখে, ভাবে কত সুখে আছি। যারা শুধুমাত্র এই ওপরে চকচকে একটা ব্যাপারটা দেখেই অভিনয় জগতে আসতে চায়, তাদের জন্য আজকের তুমি কি বলবে? তাদের না আসাই ভালো। কারণ অভিনয়কে প্রাণ দিয়ে ভালোবাসলে, আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি, ভালোবাসার পর জানতে পারি তার একটা রোগ আছে, আমি কি তাকে ফেলে দেবো? তার অসুখ, তার সুখ, তার ভালো, তার মন্দ সমেত তাকে গ্রহণ করব। অভিনয় জিনিসটাও তাই, শিল্প জিনিসটাই তাই। যারা পেন্টার, যারা কবিতা লেখে, যারা ছবি আঁকে, যারা অভিনয় করে, এই জিনিসটাই তাই। তার মধ্যে নিশ্চিত অনিশ্চিতের একটা ভয়ঙ্কর দোলাচল চলে, এবং তার জন্য প্রচুর রক্তপাত ঘটাতে হয়, প্রচুর শ্রম করতে হয়। হ্যাঁ, শুধু আমি এখন অনেকে শ্রম করে, শুধু তারা ওই 6 প্যাক 8 প্যাক বানিয়ে শ্রম করে। সেই শ্রমটা শুধু নয়, অভিনয়টা শিখতে হয়, অভিনয়টা জানতে হয়, অভিনয়টা বুঝতে হয়, অভিনয়টা দেখতে হয়। হ্যাঁ, তা সেইটা না করে এখানে এসে শুধু চকচকে দুনিয়া দেখলে মরীচিকার মতন তারা ছুটে মরবে। কেউ হয়তো বরাত জোরে এগোবে, কেউ আবার মুখ টুকরে পড়ে যাবে। কিন্তু দাদা, এরকমও তো দেখা যায় যে অনেকে লিড হিরো হিরোইন করার পর একটা সিরিয়াল করার পর তারপর তারা হারিয়ে যায়। এর মধ্যে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে লাক ফ্যাক্টর, যেটা আমি বিশ্বাস করি। অতি বড় ইন্টেলেকচুয়ালরা করেন না, আমি করি। আর একটা হচ্ছে যে লাক ফ্যাক্টর ছাড়াও ওই যেটা বললাম, যে হঠাৎ সেই সিরিয়ালে বা সেই ছবিতে ওই নায়ক নায়িকাকে প্রয়োজন হয়েছে, নিয়ে ফেলেছে, নিয়ে ফেলার পর নিজেরা উফ বাবা, উফ আর কিছু করার নেই, উপায় নেই, এবার তাকে ঠেলে ঠুলে তো করে যেভাবে ও কাজ চালানোর মতন করে চালিয়ে নিয়ে যাওয়ার পর ফুস, ভেতরে তো কিছু নেই, থাকবে কী করে, স্টে করবে কী করে? শুধু চরিত্র অভিনয় দিয়েও স্টে করতে পারতো, কিন্তু পারবে না তো, ভেতরে তো তার শিক্ষাটা নেই, অভিনয়টা জানে না তো সে।